আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। কিছু কর্মকাণ্ডে জনমনের সরকারের নিরপেক্ষতা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে বলছে বিএনপি। এদিকে ৩ উপদেষ্টাকে বহিষ্কার না করলে সরকার প্রশ্নবিদ্ধ হবে বলছেন দুদু। জানাবো চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেওয়া যাবে না বলছেন গয়েশ্বর। সচিবালয়ের একটা পক্ষ ষড়যন্ত্র করছে দাবি হাসনাত আব্দুল্লাহ। এবং সর্বশেষ জানাবো সংস্কার নির্বাচনের জন্য দুটি পথনকশা চায় জামায়াত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কিছু কর্মকাণ্ডে জনমনের সরকারের নিরপেক্ষতা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে বলছে বিএনপি। গত 9.5 মাসে জনপ্রত্যাশা বা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা কতটুকু পূরণ হয়েছে তা বিশাল প্রশ্নের সম্মুখীন বলে মনে করে বিএনপি। দলটির মতে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যে ফাটল ধরতে শুরু করেছে, অথচ আগামীর বাংলাদেশের মূল চালিকা শক্তি এই ঐক্য বজায় রেখে একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের কোনো বিকল্প নেই। কিন্তু সরকারের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে জনমনের সরকারের নিরপেক্ষতা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে 3 পৃষ্ঠা লিখিত বক্তব্যে বিএনপির পক্ষ থেকে এসব কথা তুলে ধরা হয়। লিখিত বক্তব্যে বলা হয়, দীর্ঘ প্রায় 16 বছর অগণতান্ত্রিক বর্বরতম ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় 2024 জুলাই আগস্টের রক্তাক্ত ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জনপ্রত্যাশা অনুযায়ী সাম্য, মানবিক মর্যাদা, বৈষম্যহীন ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন নিয়ে এদেশের মানুষ আপনার নেতৃত্বে একটা নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে। বিএনপি বলছে, ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনের পতন হয়েছে, বিজয়ী হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থান। কিন্তু গত 9.5 মাসে জনপ্রত্যাশা বা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কতটুকু এর মধ্যে পূরণ হয়েছে তা একটি বিশাল প্রশ্নের সম্মুখীন। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যে ফাটল ধরতে শুরু করেছে, অথচ আগামীর বাংলাদেশের মূল চালিকা শক্তি এই ঐক্যকে বজায় রেখে একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে কোনো বিকল্প নেই। এই ঐক্যের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখার কথা। কোনো মহলে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয় সেদিকে সচেতন থাকা উচিত ছিল, এই বক্তব্য বারবার উচ্চারণ করা হয়েছে। অথচ সরকারের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে জনমনের সরকারের নিরপেক্ষতা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। 3 উপদেষ্টাকে বহিষ্কার না করলে সরকার প্রশ্নবিদ্ধ হবে বলছেন দুদু। বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, 2 ছাত্র উপদেষ্টা সহ 3 উপদেষ্টাকে বহিষ্কার করলে অন্তর্বর্তী সরকার ন্যূনতম স্বচ্ছতা আসবে, সেটি করা না হলে এই সরকার প্রশ্নবিদ্ধ হবে। শামসুজ্জামান দুদু বলেন, অন্তর্বর্তী সরকার এরই মধ্যে নিরপেক্ষতা হারিয়েছে। বিএনপি সহ গণতন্ত্রকামী দলগুলো শেখ হাসিনার পতন চেয়েছে একটিমাত্র কারণে, তা হচ্ছে দল নিরপেক্ষ সরকারের অধীনে একটি জাতীয় নির্বাচনের জন্য। এটি ছিল গত 15 বছরের লড়াই। সেই লড়াইয়ের পর শেখ হাসিনার পতন হয়েছে। এখন সে গণতান্ত্রিক উত্তরণ দরকার, উত্তরণ মানে নির্বাচন। এ প্রসঙ্গে সরকারের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনের কথা বলাই যেন এখন অপরাধ। বিএনপি যমুনায় গিয়ে স্পষ্ট করে বলে এসেছে, সরকারের স্বচ্ছতার জন্য তারা নতুন পার্টি করেছে, তাদের কোনো প্রতিনিধি সরকারে থাকতে পারবে না। দুজনের কথা সরাসরি বলেছে। আরেকজন আছে যে বাংলাদেশকে বিক্রি করতে চায়। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, মিডিয়ায় দেখলাম পরকীয়ার কারণে স্বামী তার স্ত্রীকে হত্যা করে পরে স্বামীও আত্মহত্যা করেছে, যার কারণে এটি করেছে। তিনি এর সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। এই ঘটনায় 30 বছর আগে সে বিদেশে পালিয়ে গিয়েছিল, তাকে বিদেশ থেকে এনে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। বিএনপি তাকেও বহিষ্কারের কথা বলেছে। এই 3 জনকে বহিষ্কার করলে মিনিমাম স্বচ্ছতা আসবে, আর যদি বহিষ্কার করা না হয় তাহলে এই সরকার প্রশ্নবিদ্ধ হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে ছাত্র দলের সাবেক সভাপতি বলেন, আপনি প্রমাণ করেছেন এনসিপি আপনার দল। আপনি নোবেল পুরস্কার পেয়েছেন গ্রামীণ ব্যাংক থেকে। ডেমোক্রেসির জন্য নয়, আপনি গণতন্ত্র বোঝেন না, এটি আমরা বুঝি। আপনি যদি ওই 3 জন উপদেষ্টাকে বহিষ্কার না করেন তাহলে আমরা ধরে নেব আপনি একটি দলের প্রতিনিধিত্ব করছেন। আপনার অধীনে ভালো একটি নির্বাচন হবে, এটি বিশ্বাস করা আমাদের জন্য কঠিন। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে শামসুজ্জামান দুদু আরো বলেন, নির্বাচন এখন খুব জরুরি। দেশে গণতন্ত্রের জন্য এই সরকারের স্বচ্ছতার জন্য দ্রুত নির্বাচন দিতে হবে। যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন, জনমনের সন্দেহ দূর করেন, জাতীয় ঐক্য সৃষ্টি করেন। তা না করলে দেশের যে পরিস্থিতি হবে তার সম্পূর্ণ দায়ভার আপনাকে নিতে হবে। তিনি বলেন, আমরা সরকারের পাশে আছি, আমরা আপনার পদত্যাগ চাই না। আপনি নাহিদের সঙ্গে বসে নিজে নিজে পদত্যাগ চাইবেন, এসব ছেলে মানুষে আপনাকে মানায় না। আপনি দৃঢ়তার সঙ্গে এগিয়ে যান, আমরা এটি প্রত্যাশা করি।
চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেওয়া যাবে না বলছেন গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, এই মুহূর্তে দেশ ও বন্দর বাঁচানো গুরুত্বপূর্ণ। দেশি লোকদের দিয়ে যদি বন্দর চালানো না যায় তাহলে বিদেশ থেকে আমরা এক্সপার্ট আনতে পারি। যেমনটি গার্মেন্ট শিল্প উন্নয়নে বিদেশ থেকে সহযোগিতা নেওয়া হয়েছিল, কিন্তু চট্টগ্রাম বন্দর কোনোভাবে বিদেশিদের দেওয়া যাবে না। চট্টগ্রাম বন্দরের নিউ মরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়া ষড়যন্ত্রের প্রতিবাদে প্রতিবাদ সভার আয়োজন করে দেশ বাঁচাও বন্দর বাঁচাও আন্দোলনের নামে একটি সংগঠন। গয়েশ্বরচন্দ্র বলেন, চট্টগ্রাম বন্দর একটি লাভজনক এবং প্রাকৃতিক বন্দর, সেটা কোনোভাবে বিদেশিদের দেওয়া যাবে না। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, দেশে তো দুর্নীতি কমেনি বরং বেড়েছে, কারণ হাসিনার আমলের ওই দুর্নীতিবাজ কর্মকর্তারা এখনো রয়ে গেছে। এই সরকার তো দুর্নীতি রোধে হাত দেয়নি, কতজনকে ধরা দিয়ে হয়েছে, ধরার উদ্যোগ নেয়নি, এমনকি বিচারও করেনি। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, আজকে মানুষ বলাবলি করছেন ডক্টর ইউনূসের যত সুবিধা নেওয়া দরকার তাই নেবেন। শেখ হাসিনার পতনের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, আমরা 31 দফা নিয়ে আন্দোলনে আছি, মাঝখানে যুগপৎ আন্দোলন শুরু হয়, এরপর ছাত্ররাও আসেন, অর্থাৎ সংস্কার নিয়ে আমরা তো একমত আছি। বৃহত্তর রাজনৈতিক দলগুলো তো একমত, তাদেরকে ডেকে পরামর্শ নিয়ে সংস্কারের পথ ত্বরান্বিত করেন। বিএনপির এই নেতা বলেন, আজকে দেশ বাঁচাতে গিয়ে সবাই গণতন্ত্রের প্রশ্নে একমত, আমরা চাই ডক্টর ইউনূস সফল হোক। তিনি সফল মানে তো জুলাই অভ্যুত্থানের সফলতা। ছাত্রদের প্রতিদিন সচিবালয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলে গয়েশ্বর বলেন, তারা কেন থানার ওসির টেবিলের সামনে বসে থাকে, আমাদেরকে অন্য কিছু মনে করবেন না, তবে আমরা লড়াই করা জাতি। গণতন্ত্র জনগণের মৌলিক ভোটাধিকার নিশ্চিত হওয়ার আগে যেন ঈশ্বর আমার মৃত্যু না দেয়। মোস্তফা জামাল হায়দার সরকারের সমালোচনা করে বলেন, 9 মাসে একজনেরও বিচার হয়নি, তারা চট্টগ্রাম বন্দর লিজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা স্পষ্টভাবে বলছি, সেটি বিদেশি কোম্পানিকে দেওয়ার কোনো সুযোগ নেই। দরকার হলে দেশের মেধাবী কর্মকর্তা নিয়ে বন্দর পরিচালনা করুন, আমরা আমাদের অর্থনীতির মূল ক্ষেত্রকে কারো কাছে দেব না। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের ব্যর্থতার কোনো সুযোগ নেই, আপনারা দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুন। উপদেষ্টারা একের পর এক বক্তব্য দিয়ে বিতর্ক করছেন। সচিবালয়ের একটা পক্ষ ষড়যন্ত্র করছে, দাবি হাসনাত আব্দুল্লাহর। অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তার দাবি, সচিবালয়ের একটি পক্ষ ষড়যন্ত্র করছে। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা যখন এখানে কথা বলছি তখনও ঢাকায় ষড়যন্ত্র চলছে, সচিবালয়ের একটা পক্ষ ষড়যন্ত্র করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা নিজেদের বিকল্পহীন মনে করবেন না, মনে করলে ছাত্র জনতা আপনাদের বিকল্প খুঁজে নেবে। সরকারকে বিতর্কিত করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। অন্তর্বর্তী সরকারকে সফল করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, অভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে, সব ষড়যন্ত্র উপেক্ষা করে অন্তর্বর্তী সরকারকে সফল করতে হবে। বাংলাদেশে আর কখনো হাসিনার শাসন ফিরবে না উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, পলাতক সরকার দেশে ফিরতে পারলে কখনো পালাতো না। বাংলাদেশে আর কখনো হাসিনা শাহীর শাসন ফিরবে না। গণমাধ্যম কর্মীদের বলতে চাই, আপনারা আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে বাংলাদেশপন্থী সাংবাদিকতা করুন। সংস্কার নির্বাচনের জন্য দুটি পথ নকশা চায় জামায়াত। অর্থবহ সংস্কার এবং নির্বাচনের জন্য দুটি পৃথক পথ নকশা চায় জামায়াত ইসলামী। গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে দলটি এ দাবি জানিয়েছেন। সরকার প্রধানের বাসভবন যমুনায় বৈঠকের পর জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং বিচারের দৃশ্যমান অগ্রগতি হতে হবে। সংস্কার না হলে নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ হবে না। বৈঠকে ডক্টর ইউনূস কি বলেছেন প্রশ্নে জামায়াত আমির বলেছেন, প্রধান উপদেষ্টা বলেছেন, অর্থবহ স্বচ্ছ নির্বাচন করতে চান, যেন তেন নির্বাচন করতে চান না। সব দলের সঙ্গে আলোচনার পরে তিনি একটি সিদ্ধান্ত নেবেন। নির্বাচন সংস্কার নিয়ে সেনাপ্রধানের বক্তব্যে প্রকাশ্য আসার পর গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে পদত্যাগের আলোচনা করেন প্রধান উপদেষ্টা। সরকারের কাছে বাধা রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা দাবি আদায়ের সড়ক বন্ধ করে সরকারকে জিম্মি করার দায়িত্ব ছাড়ার কথা বলেন। এ ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। বিএনপির এ জামায়াত আমির ও নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বৈঠক করেন সরকার প্রধানের সঙ্গে। শফিকুর রহমান বলেন, গত কয়েকদিন ধরে একটি অস্বাভাবিক অবস্থা চলছে। গত পরশু প্রধান উপদেষ্টা একটি বার্তা দিতে চেয়েছিলেন, এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সড়ক অবরোধ করে আন্দোলন প্রধান উপদেষ্টা হতাশ বিরক্ত ছিলেন। অন্যান্য দল প্রধান উপদেষ্টাকে সমর্থন করলেও বিএনপির তরফে বক্তব্য আসে, আবেগের বশে প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে জনগণ বিকল্প খুঁজে নেবে। সবাই সহযোগিতা করলে অর্থবহ সংস্কারের মাধ্যমে নির্বাচন নিশ্চিত হতে পারে। যে অস্থিরতা দেখা দিয়েছিল, সংস্কার এবং নির্বাচনের দুটি পথ নকশা ঘোষণা করলে অনেকটা সমাধান হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।